দেখো বইয়ের 13 নম্বর অঙ্ক, কোন সমান্তর ধারার 12তম পদ 77 হলে এর প্রথম 23টি পদের সমষ্টি কত? এটা আমাদের বের করতে বলছে। তাহলে প্রশ্নে দেওয়া আছে 12তম পদের মান 77, এটা দেওয়া আছে, এই যে দেখো দেওয়া আছে 12তম পদের মান 77। মনে করি এখন আর কোন পদ যেহেতু দেওয়া নাই এবং ধারাও দেওয়া নাই, এই জন্য আমরা কি করব, ধরে নিব। ধারার প্রথম পদ ধরে নিছি এ, সাধারণত ধরে নিছি ডি। এবার আমরা জানি, দেখো তো n তম পদ, n তম পদের সূত্র আমরা জানি a প্লাস n মাইনাস 1 ইন্টু কি ডি। দেখো n তম পদের সূত্র a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। তারপরে আমাদের বলে দেওয়া আছে এখানে কততম পদ, 12তম পদ। 12তম পদের মান দেওয়া আছে কত, 77। তাহলে n এর জায়গায় আমরা কত বসাবো, 12 বসাবো। তাহলে 12তম পদ যদি হয় n এর জায়গায় যদি 12 বসাই, তাহলে a প্লাস n এর জায়গায় বসাইছি 12 মাইনাস হচ্ছে 1 ইন্টু ডি। দেখো এখানে 12 থেকে যদি আমরা 1 বাদ দেই হয় কত, 11। তাহলে আর 12তম পদের মান আমরা পাইছি 77। তাহলে 12তম পদের জায়গায় 77 বসাই দিছি, বাকি সমান সমান a প্লাস এই যে 12 থেকে 1 বাদ দিয়ে 11, আর সাথে কি ছিল, ডি ছিল। এটা আমরা 1 নং সমীকরণ বানাই নিছি। এখন আমাদের বলছে 23টি পদের কি সমষ্টি। আমরা জানি সমষ্টির সূত্র আমরা কি জানি বলতো, সমষ্টির সূত্র জানি n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু কি ডি। এটা হচ্ছে n তম পদের সমষ্টি। যেহেতু আমরা n তম পদের সমষ্টি জানি, এখন আমাদের 23তম পদের সমষ্টি যেহেতু বের করতে বলছে, তাহলে আমরা ডাইরেক্ট 23তম পদের সমষ্টি যখন লিখব, তখন n এর জায়গায় কত লিখব, 23 লিখব। তাহলে s 23 ইজ ইকুয়াল টু, দেখো n এর জায়গায় কত বসাইছি, 23 ডিভাইডেড 2, 2a যোগ n এর জায়গায় কত, 23 মাইনাস 1 ইন্টু ডি। এবার এই জায়গায় চলে আসো, 23 বাই হচ্ছে কত, 2, আর এখানে 2a যোগ 23 থেকে 1 বাদ দিলে হয় 22, সাথে হচ্ছে কি ডি। এখন দেখো এই জায়গাটাতে আমরা কি করতে পারবো, কমন নিতে পারবো। 2 আছে, 2a যোগ 22d আছে, তাহলে 2 আমরা যদি কমন নেই, বাকিটা যেভাবে ছিল এভাবে রাখছি। 2 যদি কমন নেই তাহলে থাকে a প্লাস 11d। কমন তো তোমরা জানো যে যেটা কমন নেই ওইটা দ্বারা এটাকে কি করতে হয়, ভাগ করতে হয়। তাহলে কমন নেওয়ার সময় আমরা 2 কমন নিছি, তাহলে 2 একে কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা। তাহলে 2 2 কাটা থাকে কত, a যোগ আবার 22d কে কত দ্বারা ভাগ করব, 2 দ্বারা। 22d কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 11 2 কত, 22, এই যে 11d। এখন দেখো এই 11d যে বের হইছে a প্লাস 11d, এই a প্লাস 11d এর মান আমরা কত নঙ্গে পাইছি দেখো তো, 1 নং সমীকরণে কিন্তু আমরা পাইছি। তাহলে a প্লাস 11d ইজ ইকুয়াল টু কত, 77। তাহলে দেখো 2 আর 2 এখানে কাটা, বাকি থাকে উপরে 23 ইন্টু a প্লাস 11d ইজ ইকুয়াল টু কত, 77। এখন 23 ইন্টু 77 যদি গুণ করি তাহলে হয় 1771। অতএব 23তম পদের সমষ্টি হচ্ছে 1771। বোঝা গেছে অঙ্কটা? এই সেম অঙ্ক কত নাম্বার, 14 নাম্বার অঙ্কটা কি একবারেই সেম, পুরাটা হুবহুব কি এরকম যেভাবে দেওয়া আছে এইভাবে যদি বের করো হুবহুব অ্যান্সার মিলবে। এ পর্যন্ত।